ভোরবেলা মন্দিরের গর্ভগৃহের দরজা খুলেই চমকে উঠলেন ভট্টাচার্য মহাশয়। বংশ পরম্পরায় 7 পুরুষ ধরে তাঁরা করছেন পৌরোহিত্য এই সুপ্রাচীন মাধব মন্দিরে। আজ পর্যন্ত এমন দৃশ্য কেউ দেখেছে বলে শোনেননি রামদুলাল ভট্টাচার্য। 7 পুরুষের পৌরোহিত্য তাঁদের। পিতা ও ঠাকুরদার কাছে এই মাধব মন্দিরের আশ্চর্য সব কাহিনী শুনে বড় হয়েছেন তিনি, কিন্তু আজ যা চাক্ষুষ করলেন তা আগে কখনো কারো কাছে শোনেননি তিনি। গর্ভগৃহে জ্বলছে প্রদীপ, গুগ্গুলের সৌরভে আমোদিত মন্দির প্রাঙ্গণ। কোষ্ঠী পাথরের মাধব বিগ্রহের গলায় দুলছে সদ্য পরিয়ে দেওয়া সতেজ চাঁপা ফুলের মালা। মাধবের মুখ যেন ত্রিভুবন ভোলানো মধুর হাসিতে মেখে আছে। যমুনা নদীর ধারের ছোট্ট গ্রাম মাধবপুর। সবুজে সবুজ ঘেরা মাঠ ঘাট, বিচিত্র পাখিদের কলকাকলিতে ভরে থাকা বন জঙ্গল, পরিচ্ছন্ন সুখ দুঃখ মেশানো প্রেম হাস্য কলতানে মুখর ঘর গেরস্থালি, এসব নিয়েই মাধবপুর। আর মাধবপুরবাসী সুখ দুঃখের ওপর, ভালো থাকা খারাপ থাকার ওপর যার ওপর একান্ত নির্ভরশীল তিনি এই গঞ্জের অধিষ্ঠাতা শ্রীকৃষ্ণ মাধব। এই গ্রামের ঐতিহ্য সুপ্রাচীন মাধব মন্দির, যা প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন। গ্রামবাসীর প্রাণ এই মাধব মন্দির। মন্দির প্রাঙ্গণ লাগোয়া বড় নাট মন্দির। চারদিকে সুবিশাল কাঁঠালি চাপা বৃক্ষ, অশোক বৃক্ষ আর নানা রকমের ফুলের বাগান। এ বাগান মাধবের নিজস্ব। এই বাগান থেকেই নিত্য পুজোর ফুল যোগান দেয় ভামা। ভামা বড় শান্ত মেয়ে। শৈশব থেকেই পুরোহিত রামদুলাল ভট্টাচার্যকে পুজোর কাজে সাহায্য করেও। মন্দির প্রাঙ্গণের ফুলবাগান শেষেই ভামাদের বাড়ি। ভামার এক বিধবা পিসি এই মাধব মন্দিরের সেবায়েতের কাজ করেন। মাধবের নিত্য ভোগ রান্না, পুজোর জোগাড় করে দেওয়া ইত্যাদি সব কাজ মন্দিরা দেবী করেন। অল্প বয়সে বিবাহ হয়েছিল 2 গ্রামের ব্যবধানে। এক দুরারোগ্য ব্যাধিতে মন্দিরা দেবীর স্বামী গত হন। তখন তিনি 15 বছরের বালিকা। তারপর আদরের কন্যাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন পিতা শ্যামদাস গাঙ্গুলি, ভামার দাদু। সেই থেকে মন্দিরা দেবী আছেন মাধব মন্দিরকে ঘিরে। ভামা ছোট থেকেই পিসির কোল ঘেঁষা। পিসির গাওয়া কীর্তন শুনে সে বিভোর হয়ে যেত। ফুল তোলা, মালা গাঁথা, মাধবের শৃঙ্গার, এসব ভামার জীবনের প্রধান লক্ষ্য হয়ে উঠল। পুরোহিত দাদুর সাথে ভামার খুব ভাব। ভামা রোজ ভোরবেলা ফুল তোলে, মালা গাঁথে মন্দিরের ঝুল বারান্দাতে বসে আর গান গায়। এমনই ভাবে মাধবের প্রতি ভামার ঘনিষ্ঠতা, প্রেম, ভক্তি, সমর্পণ ধীরে ধীরে আরও পোক্ত হয়ে উঠছিল। ভামা ওর পিসির কাছে গল্প শুনেছে। শ্রীকৃষ্ণের বিরহে মূর্ছিতা রাধা কৃষ্ণ বিনা প্রাণ ত্যাগ করতে চাইছেন বারবার। ওদিকে দ্বারকাতে শ্রীকৃষ্ণ তাঁর বাল্যকালের বৃন্দাবন শ্রীমতী রাধিকার কথা ভেবে বেদনাচ্ছন্ন হয়ে পড়ছেন। তাঁর 108 রানী, প্রধান 8 পাটরানীর মধ্যে একজন আছেন যিনি সর্বশ্রেষ্ঠা রূপবতী। ফুল দিয়ে সাজাতে ভালোবাসেন তাঁর প্রাণনাথ জগৎপতি শ্রীকৃষ্ণকে। তাঁর পছন্দের পুষ্পবৃক্ষ পারিজাত তাঁরই অঙ্গনে শোভা পাচ্ছে। তিনি সত্যভামা। এতটা শুনে ভামার এক মিঠে আবেশে চোখ মুদে আসতো, কারণ ভামার পুরো নাম যে সত্যভামা। আর সেও তো রোজ নানান ফুল তুলে তার প্রাণের মাধবকে সাজাতে ভালোবাসে। সেও তো মাধবের জন্যেই বাঁচে। কিশোরী ভামার মন এক আকুল করা প্রেমে ভেসে যেতে থাকে পিসির কোলে মাথা রেখে। একসময় ঘুমিয়ে পড়ে সে, আর স্বপ্ন দেখে যমুনার নীল জলের মতো নীল রঙা ঘাগরা ওড়নি আর টগর ফুলের কচি আর রঙের কাঁচুলি পরিহিতা ভামার হাতে সোনার ফুলের ঝুড়ি। তাতে উপচে পড়ছে কাঁঠালি চাপা ফুল।
ভামা এগিয়ে যাচ্ছে ওই চাঁপা বৃক্ষের কাছে, যার নিচে সাদা পাথরের বেদিতে বসে আছে এক কিশোর, হাতে বাঁশি। চারদিক ভেসে যাচ্ছে এক নরম দিব্য আলোকচ্ছটায়। ভামার দিকে একবার হাসি মুখে চেয়ে সে বাজিয়ে চলেছে বাঁশি। সে সুর মর্তলোকের নয়, সে শরীর মন আবেশ করা সুরে ভামা মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেছে সেদিকে। ভোরের আলো তখনও ফোটেনি পুরো। ভামার হাতে চাঁপা ফুল। সেই মোহনরূপ কিশোরের পায়ের কাছে বসে ও একটার পর একটা ফুল নিয়ে গেঁথে চলে মালা। হঠাৎ হাতে সোনার সূঁচ বিঁধে যায়। চোখ খোলে ভামা। উফ মা গো, একটা কাঠপিঁপড়ে কামড়ে দিল আঙুলে। দেখল মন্দিরা দেবী ওর দিকে তাকিয়ে হাসছেন, বড় মিষ্টি হাসি। বয়স 60 ছুঁই ছুঁই হলেও সৌন্দর্য যেন এতটুকু কম হয়নি তার। তিনি বললেন, কিলো ভামা, কার স্বপ্ন দেখছিলি ঘুমিয়ে ঘুমিয়ে? কে বিপত্তি ঘটালে গা তোর সুখ স্বপ্নে? বলেই হাসিতে ঢলে পড়লেন তিনি। ভামা ঠোঁট ফুলিয়ে বলল, এই পিপি, ভালো হবে না কিন্তু বলছি। আমার স্বপ্ন আমি বলবো না, যাও। মন্দিরা দেবী হেসে বললেন, আচ্ছা আচ্ছা, আর হাসবো না লো। এই ভর দুপুরে কি এমন স্বপন দেখলি শুনি? মনের মানুষ নয় তো? পিসির এই কথা শুনে ভামার কুন্দ ফুলের মতো গাল দুটোয় যেন আবছা রক্তিম আভা খেলে গেল। সে পিসির কাছে ঘেঁষে এসে বায়না ধরল, ও পিপি, ওই গানটা শোনাও না। মন্দিরা দেবী হেসে বললেন, পাগলি আমার, কোন গান এই দুপুরবেলা শুনবি? ভামা বলল, কোথায় দুপুর, বিকেল গড়িয়ে যাচ্ছে যে, শোনাও না পিপি। আচ্ছা বাবা, কোন গান শিগগির বল দেখি, সন্ধ্যার আগে মন্দিরে যেতে হবে, কাজ আছে তো। ওই যে ওই গানটা, সই কে বা শুনাইল শ্যাম নাম। ও বাবা, তা কোন শ্যাম মনে ধরেছে শুনি? কোন শ্যাম না পিপি, শ্যামই। কি যে বলিস তুই ভামি, কিছু বুঝি না তোর কথা। বুঝতে হবে না, এখন শোনাও তো গানটা। মন্দিরা দেবী তার মিঠে স্বরে গান ধরলেন চোখ বন্ধ করে। সই কে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিলা মোর প্রাণ, সই কে বা শুনাইল শ্যাম নাম। কিশোরী ভামা হাঁটুর ওপর চিবুক রেখে শুনছিল। ওর চোখে ভাসছিল মাধবের মধুর হাসি মাখা মুখখানা। এইভাবে কতক্ষণ কেটে গেল খেয়ালই নেই। মন্দিরা দেবী চলে গেছেন মন্দিরের কাজে। সেদিন ভামা রাতে খুব আকুলতা নিয়ে শুতে গেল। ওর চারিদিকটা যেন নানান রঙে রঙিন হয়ে উঠছে। আকাশ পাতাল চিন্তা করতে লাগলো ও। কবে যেতে পারবে ও তার মাধবের লীলাভূমি বৃন্দাবনে? কবে স্পর্শ করবে নিধিবনের সখী বৃক্ষদের? কবে এক মনে আরাধ্য শ্যামলা দেবতার প্রেমে নৃত্য করবে কালিন্দীর তটে, বংশী বটের কাছে, বর্ষানার পাহাড়ি পথে, কুঞ্জ গলির বাঁকে বাঁকে? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে ভামা। ভোর না হতে আবার ফুল তুলতে হবে, কত কাজ। ভামা ক্রমশ কৃষ্ণ প্রেমে আকুল হয়ে উঠছে। বাহ্য জগতের প্রতি তার উদাসীনতা চোখ এড়ায় না তার মা প্রশান্তি দেবী ও বাবা শ্রীদামের। মন্দিরা দেবীও তা খেয়াল করতে পারছেন, কিন্তু ছেলে মানুষের আবদার ভেবে গুরুত্ব দেন না তিনি, বরং আরও স্নেহ ভালোবাসায় আগলে রাখেন ভামাকে। তার জীবনে তো ওরাই আছে, নিজের বলতে তো আর কেউ নেই। কিন্তু ভামার মা বড় চিন্তিত। তিনি শ্রীদামের সাথে ভামার বিয়ে নিয়ে যতবার আলোচনা করতে গেছেন, শ্রীদাম ততবারই ছেলে মানুষ ভামা, ওর কি বিয়ে দেবে এখন, এই বলে
এড়িয়ে গেছেন। 17 বছরে পড়বে মেয়েটা, আসছে মাঘ মাসে, এখন ফাল্গুন। মেয়ের মা, তাই গ্রামের মান্যগণ্য বাড়ির বউ। ভামার মায়ের চিন্তায় চিন্তায় ঘুম আসে না। শ্যামদাস নিজের কাজ, জমিজমা, চাষবাস এসব নিয়েই ব্যস্ত। উপায় না দেখে ভামার মা প্রশান্তি দেবী রাতে আসেন মন্দিরা দেবীর ঘরে। সে যদি তার বড় দাদাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে পারে। এদিকে ভামার দাদু শ্যামদাসেরও বয়স হয়েছে। আজকাল প্রায়ই তার শরীর ভালো থাকে না, কখন কি হয় বলা যায় না। তাই প্রশান্তি দেবী একরকম জেদ ধরে বসেন এই বেলা মেয়েটার একটা ঘর সংসার হোক। মন্দিরা দেবী তার কথায় রাজি হন। অগত্যা কন্যারত্ন, চিরকাল তো ঘরে বসানোর নয়, বিয়ে তো দিতেই হবে, নইলে সমাজ মানবে কেন? তাই আবার 16 বছর বয়সের ব্রাহ্মণ কন্যা। ওর তো আরও 3 বছর আগে বিয়ে দেওয়া উচিত ছিল। নেহাত শ্যামদাস মহাশয়ের একটা নাম আছে এই এলাকায়, তাই লোকজন কিছু বলে না। তবু আড়ালে যে বলে না তা কে দেখতে গেছে? নিশ্চয়ই বলে। এই সব ভাবতে ভাবতে ভামার মা শান্তিতে দুদণ্ড বসতে ঘুমোতে পর্যন্ত পারেন না। মন্দিরা দেবী তাই গেলেন তার বাবা ও দাদার কাছে প্রশান্তি দেবীর হয়ে ভামার জন্য বিয়ের সম্বন্ধ জোগাড়ের কথা বলতে। সব শুনে শ্রীদাম রাজি হলেন এবং গুণী মহৎ সুপুরুষের সন্ধান করবেন বলে আশ্বাস দিলেন প্রশান্তি দেবীকে। বৃদ্ধ শ্যামদাস মহাশয়ও দারুণ খুশি। ভামা মন্দির থেকেই ফিরছিল। ঘরে ঢোকার মুখে এইরূপ আলোচনা শুনে হরিণের বুকে তীর বেঁধার মতো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। একমাত্র মন্দিরা দেবী নজর পড়ল তার ওপর। ভামা নিঃশব্দে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মন্দিরা দেবী প্রমাদ গুনলেন। ও ঠাকুরজি, তুমিই পারবে ভাই ভামাকে বোঝাতে। দেখো দেখি মেয়েটা না খেয়ে ঘরে দৌড় দিল কেন? কি হলো গা? যাও যাও ঠাকুরজি, লক্ষ্মীটি, ওকে বুঝিয়ে সুঝিয়ে এক মুঠো ভাত খাইয়ে দাও। সকাল থেকে যে না খেয়ে আছে মেয়েটা। প্রশান্তি দেবীর ডাকাডাকিতে ছুটে গেলেন মন্দিরা দেবী। তিনি জানেন ভামা কেন খায়নি, কেন সে একলা ঘরে দরজা বন্ধ করে বসে আছে। মন্দিরা দেবী তার বৌদিদিকে আশ্বাস দিয়ে বলেন, তুমি ঘরে যাও বৌদিদি, আমি ভামিকে বুঝিয়ে খাইয়ে দেব এখন। ভামা, ও ভামি, দরজা খোল একবারটি। লক্ষ্মী সোনা মানিক আমার, একবারটি তোর পিপির কথা শুনবি না? দোর খোল ও ভামি। বার দুয়েক ডাকার পর দরজা খুলে দিল ভামা। চাঁপা ফুলের মতো মুখ তার বিবর্ণ হয়ে গেছে, চোখ দুটো ফুলে উঠেছে, দেখেই বোঝা যায় সে কাঁদছিল সারা বেলা। মন্দিরা দেবী তাকে বুকে জড়িয়ে ধরে ওর মাথায় বিলি কাটতে কাটতে বললেন, পাগলি মেয়ে, কী হয়েছে তোর? এভাবে না খেয়ে থাকলে যে দুর্বল হয়ে পড়বি। তারপর ভোরে উঠে ফুল তুলবি কেমন করে শুনি? পিপির এই কথা শুনে ভামা অজরে কেঁদে ফেলল। পিপির বুকে মুখ গুজে বলল, আমার সেসব যে তোমরা বন্ধ করে দিতে চাইছো পিপি। কেন পিপি, কি দোষ আমার? আমাকে তাড়িয়ে না দিলে বুঝি তোমরা ভালো থাকবে না? মন্দিরা দেবী হেসে ভামার চিবুক ধরে বললেন, ওরে পাগলি মেয়ে, বিয়ে যে সমাজের নিয়ম ভাই, সে তো সব মেয়েকে করতে হয়। ভামা খুব অভিমানের সুরে বলল, না পিপি, আর কেউ না জানুক, তুমি তো জানো আমি বিয়ে করতে চাই না। তোমার মতোই মাধবের সেবা করে জীবন কাটাতে চাই। আমি মাধব ছাড়া আর কাউকে চাই না পিপি। ওদের তুমি বারণ করো আমার বিয়ের ব্যবস্থা যেন না করে। মন্দিরা দেবী ওর মুখে হাত চাপা দিয়ে বললেন, হতভাগী, আমার মতো কপাল যেন তোর শত্রুরেরও না হয়। ও কথা বলতে আছে? তোর শ্বশুরবাড়ির মন্দিরে তুই একখানা মাধবের বিগ্রহ নিয়ে যাস, তাহলে তো হলো। না হলো না পিপি, আমি সংসার করতে চাই না পিপি, আমি পারবো না। আমি পারবো না কোনো নশ্বর মানুষকে ভালোবাসতে। আমার সবটুকু প্রেম যে আমার মাধবের জন্য পিপি, দোহাই তোমাদের, আমায় বাঁচতে দাও। ভামি, অমন করে না মা, লক্ষ্মী সোনা আমার। শোন, এসব তোর বাবা আর দাদু শুনলে অনর্থ করবে। পাত্রপক্ষ তোকে দেখতে আসবে পরশু, অমন করিস নে লক্ষ্মীটি। এই কথা শুনে ভামা স্থাণুবৎ হয়ে দাঁড়িয়ে রইল।
তার মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। সে হঠাৎ মন্দিরা দেবীকে অবাক করে দিয়ে বলল, পিপি, আমায় খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে, বড় ক্লান্ত লাগছে। মন্দিরা দেবী একটু অবাক হলেন, পর মুহূর্তেই আবার একরাশ তৃপ্তি নিয়ে বললেন, আয় আমার সাথে, আজ আমি তোকে খাইয়ে দেব। আজ তোর পছন্দের ছানার কোপ্তা রেঁধেছি। ভামা মলিন হেসে পিপির সাথে গেল। রাতে সবাই ঘুমোচ্ছে, ভামার চোখে ঘুম নেই। সে বসে আছে লাল মেঝেতে। সামনের দেওয়ালে মধুর হাসিমাখা ত্রিভঙ্গ মুরারির একখানা ছবি। ওর দিকে চেয়েই ভামা বসে আছে। চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। মনে করছে সত্যভামার কাহিনী, যা তাকে পিপি শুনিয়েছিল। রাধার বিরহ, ব্রজগোপীদের বিরহ, এসব ভাবছিল ভামা। তারপর ছবির দিকে তাকিয়ে বলল, মাধব, কেন তোমার ভক্তকে তোমার থেকে আলাদা হতে হবে? কেন তুমি আমায় এই পাঁকের মধ্যে ঠেলে দিতে চাইছো? আমি তোমায় ছেড়ে, তোমার মন্দির ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি তোমার সাথেই ঘর বাঁধব। তুমি যদি আমায় দেখা না দাও, আমি আর তোমার সাথে কথা বলবো না, মন্দিরেও যাব না, মালাও গাঁথব না। আমি মান করেছি তোমার ওপর। আমি ওই পাত্রপক্ষের সামনে কিছুতেই বসবো না। তুমি আমায় নিয়ে যাও মাধব, নিয়ে যাও। মাঝরাতের দিকে ঘুমিয়ে পড়ল ভামা। স্বপ্ন দেখল এক অতি সুন্দর সজ্জিত কুঞ্জ, নানান ফুলে ফলে ভরে আছে। চারদিকে দিব্য জোছনার আলোতে ভেসে যাচ্ছে। ভামা কাকে যেন খুঁজছে এই কুঞ্জে, না পেয়ে অভিমানে ঠোঁট ফুলিয়ে নরম ঘাসে বসে বসে কাঁদতে শুরু করবে। ঠিক এই মুহূর্তে সেই দিব্যকান্তি কিশোর তার মধুর বাঁশির সুর বাজিয়ে এগিয়ে আসছে ভামার দিকে। কিন্তু ভামা ওর মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে না। মুখমণ্ডলের স্থানে দিব্য আলোকরশ্মি। ভামা সেই দিব্য আলোর অবয়বের দিকে চেয়ে আছে পরম তৃপ্তি ভরে। এমন সময়ে সেই দিব্য কিশোর তার বংশীধ্বনি থামিয়ে দিব্য মধুর কণ্ঠে বললেন, মা কুরু মানিনী মানময়ে। সকালে মায়ের ডাকাডাকিতে ধরফরিয়ে উঠল ভামা। আজ সে ভোরে উঠতে পারেনি, তবে আজ মালা গাঁথা যে হলো না তার। ভামা বসে রাতের স্বপ্নের কথাই ভাবছিল। এমন সময়ে প্রশান্তি দেবী এসে বললেন, ভামা, তোর শরীর ঠিক আছে তো মা? আজ ভোরে উঠিসনি, ভালো করেছিস। তোর পিপি মালা গেঁথে রেখেছে, আর তোকে এসব করতে হবে না। কটা দিন ভালো করে ঘুমোতো। আগামীকাল তো বিশেষ একটা দিন, 2 দিন ঘরেই থাক। যা, হাত মুখ ধুয়ে নে। এ কথা শুনে ভামার বুক ফাটা চাপা কান্না এসে গলার কাছে আটকে গেল। ও ভাবতেই পারছে না যে আজ তার এতদিনকার নিয়মের অন্যথা হয়েছে, আজ তার মালা গাঁথা হয়নি। এ যন্ত্রণা সে কীভাবে মেটাবে? যত দ্রুত সম্ভব স্নান সেরে এক ছুট্টে মন্দিরে গেল সে। দেখল রামদুলাল দাদু সকালের পুজোতে বসছেন। মাধবের মুখে সেই মধুর হাসি লেগে আছে। চন্দন গুগ্গুলের সুগন্ধে সারা মন্দির ঐশী আবেশে ভরপুর। ভামা দেখল মাধবের গলায় দুলছে তার পিপির গাঁথা বনফুলের মালা, কুন্দ, মধুমালতী, গাঁদা, টগর ফুলের মেলবন্ধন। ভামা গর্ভগৃহের দরজার কাছে বসে নীরবে কেঁদে চলেছে। গর্ভগৃহের পাশে ভিতরে আছে মাধবের ভোগ রান্নার ঘর। সেখানে মন্দিরা দেবী সকালের বাল্যভোগ প্রস্তুত করছিলেন। ভোগের থালা হাতে এসে দেখলেন ভামা নীরবে মাধবের মুখের দিকে কেঁদে চলেছে। ব্যস্ত হয়ে মন্দিরা দেবী ওর কাছে যেতেই ভামা দৌড়ে বাড়ির দিকে চলে গেল। সারা দিন কারো ডাকাডাকিতে ও সাড়া দিল না। একলা ঘরে দরজা বন্ধ করে আজ তার বোঝাপড়া প্রাণ প্রিয়তমের সাথে। মন্দিরা দেবী শান্ত করলেন ভামার বাবা মাকে, আশ্বস্ত করলেন তাদের সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও, এই বলে। ভামা ছোটবেলায় ওর দাদুর কাছ থেকে একটা সুন্দর খঞ্জনি পেয়েছিল। বেশ ঝুমঝুম করে আওয়াজ করে সেটা। ওটা বাজিয়েই ও গান গাইতো। আজ আবার সেই খঞ্জনি বার করলো। রাত পোহালেই দোল। আজ রাতে চাঁদ উঠেছে সোনার থালার মতো।
মন্দিরের পাশের কাঁঠালি চাপা গাছের সারিতে বসন্ত বাতাসের দোলা লেগেছে। সোনালি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। গভীর রাত প্রায়। নীল মেঘ রঙা মেখলা পড়ল ভামা, চাঁপা ফুল রঙের ওড়নি। প্রিয় খঞ্জনিটায় আওয়াজ তুলল মিষ্টি করে। চোখ থেকে অবিরত গড়িয়ে চলেছে অশ্রুধারা। ধীরে ধীরে দরজা খুলে বেরোলো। খুব আস্তে পা ফেলতে হচ্ছে, পাছে নূপুরের আওয়াজে জেগে যায় কেউ। ভামাদের বাড়ির পেছন দিকে একটা বড় ঘাট বাঁধানো পুকুর আছে, আর তার চারদিকে ঘিরে আছে অশোক আর চাঁপা ফুলের গাছ। জ্যোৎস্নার আলোয় গাছগুলো আলোকিত। পুকুরের নিটল স্বচ্ছ জল সোনালি আলোয় ঝিকমিক করছে। নিঃশব্দে ঘাটে এসে বসল ভামা। খঞ্জনি বাজিয়ে ওর মিঠে আওয়াজ নির্গত হলো চোখের জলের সাথে। সাবরে দর্শন দীজো আয়, সাবরে দর্শন दीजो आए, मीरा थारी प्रेम दीवानी, अंत कहाँ सुख पाए, सावरे दर्शन दीजो आए। ভাবে বিভোর হয়ে গাইতে গাইতে চাঁদ উঠল মাথার ওপর। ভামা যেন স্পষ্ট দেখতে পেল পুকুরের ওপারে চাঁপা গাছের পাশে যেন এক দিব্য আলোর অবয়ব ফুটে উঠছে, ঠিক ওর দেখা স্বপ্নের মতো। ভামা বলল, তুমি এসেছো মাধব? আমি শুধু তোমার উদ্দেশ্যে এই জীবন উৎসর্গ করেছি। আমি পারবো না এই মিথ্যে সংসারে থাকতে। আমায় ক্ষমা করো, আমায় শান্তি দাও, নিয়ে চলো আমায় তোমার ওই গোলক ধামে। কথাগুলো বলে ভামা প্রণাম মন্ত্র পাঠ করল ভক্তি ভরে। দূর থেকে যেন শুনতে পেল অদ্ভুত সুন্দর বাঁশির সুর। ভামা সেই দিব্য আলোর দিকে এক পা করে এগিয়ে যেতে থাকলো। একসময় ঘাটের ধাপ শেষ হলো, হাঁটু জল, কোমর জল। তারপর একসময় আর দেখা গেল না। ভোরের আলো আর দোল খুশির বদলে চরম আঘাত আনল শ্যামদাসের বাড়িতে। শ্রীদামের একমাত্র কন্যা সত্যভামাকে আর পাওয়া যাবে না। ভোরে মন্দিরা দেবী পুকুরে স্নানে এসে দেখেছেন সেই ভয়ানক দৃশ্য। ভামার নিথর দেহটা ভেসে আছে পুকুরের জলে, মুখে মেখে আছে অদ্ভুত সুন্দর হাসি। তারপর কেটে গেছে একটা গোটা বছর। দোল পূর্ণিমা এসে গেছে আবার। মাধব মন্দিরের পুরোহিত রামদুলাল ভট্টাচার্য আরও একটু বৃদ্ধ হয়েছেন। ভামার এইভাবে চলে যাওয়ায় তিনিও ভেঙে পড়েছেন। বড্ড ভালো ছিল মেয়েটি, বড় ভক্তিমতী। মন্দিরা দেবী শয্যা নিয়েছেন। পুজোর কাজ করতে তার এখন বড্ড দেরি হয়। দোল পূর্ণিমার ভোরেই রামদুলাল ভট্টাচার্য সেই অবাক করা রহস্যময় দৃশ্য দেখলেন, যা তিনি আগে কখনো শোনেননি বা প্রত্যক্ষ করেননি। মন্দিরা দেবী এখন খুব ভোরে উঠে আসতে পারেন না। তবে এত ভোরে এই সুন্দর চাঁপা ফুলের মালা কে গাঁথল? কেই বা পরিয়ে দিল মাধবের গলায়? কে জ্বালল প্রদীপ গুগ্গল? কে ফিরে এলো? বৃদ্ধ রামদুলালের চোখে মুখে ভয় মিশ্রিত বিস্ময়ে। মন্দির প্রাঙ্গণের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এক মিঠে বাতাসে। ফাগুনের এই রঙিন বেলায় কারা যেন মেতে উঠেছে, ঠিক যেমন মেতে ওঠে বৃন্দাবনের গোপ গোপীরা। মন্দিরা দেবী বিছানায় শুয়ে শুনলেন খঞ্জনির আওয়াজ। এ তাঁর ভীষণ চেনা। এই চৌহদ্দিতে এমন খঞ্জনি কেবল একজনেরই ছিল। দূরে কোথাও যেন বাঁশির সুর শোনা যায়। চমকে ওঠেন মন্দিরা দেবী। পুকুর ধারে ছুটে যান কোনো মতে। সেখানে পুকুরের স্বচ্ছ জলে টুকরো টুকরো ঢেউ খেলে যাচ্ছে। বড় প্রিয় কারোর আগমনে ওই চাঁপা গাছেরা এই পুকুরের জলের ঢেউ যেন খুশিতে মাথা দোলাচ্ছে। ফাগুনের বাতাস আজ বড় চঞ্চল। প্রেমিক কখনো তার প্রেম ছেড়ে যেতে পারে না, থেকে যায় তার সবটুকু জুড়ে।
সত্যভামাও তাই আকাশ বাতাস আর মাধব মন্দির প্রাঙ্গণ ছেড়ে যেতে পারেনি, চলে গিয়েও ফিরে এসেছে। আর তার প্রেমে কোনো বাধা নেই, কোনো বারণ নেই, আছে শুধু রাসলীলার মধুর সুরটুকু। শুনছিলেন সত্যভামা, কলমে মৌমিতা দাস। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করুন, এবং আরও ভালো গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকুন। ধন্যবাদ।